এরা কৃপণতা করব না, কারণ কৃপণতা করলে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সবকিছুর মালিক কে? বলেন না, জবাব দিয়ে বলেন সবকিছুর মালিক কে? আল্লাহই তো সবকিছুর মালিক। আমাদের ভাইজান বলেছেন খুব চমৎকার একটা শব্দ, একটা কথা আপনাদেরকে শুনাইছেন। গত অসংখ্য বছর ওলামায়ে হযরত যারা প্রকৃত দিনের আসল কথাগুলি বলবে অনেকটাই সম্ভব হয়নি, ঠিক কিনা বলেন? মাহফিল করতে গেলেই পারমিট লাগবে, আবার পারমিশন আনার জন্য আমি যতটুকু জানতাম যাদেরকে দাওয়াত করেছেন বক্তাদের তালিকা দিতে হবে। যদি মন মতো হয় অনুমতি মোটামুটি পাওয়া যায়, তাও শর্তের বিনিময়ে। আর যদি মন মতো না হতো মাহফিল ক্যান্সেল করে দিত, এরকম হতো কিনা? এটা কিসের কারণে? অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ পাক মানুষকে দুই ভাবে পরীক্ষা করে। এক হলো মুসিবত, বিপদ, আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে। আরেকটা পরীক্ষা মানুষকে বেশিতে বেশি ক্ষমতা, ধন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? তো দুটাই তো আল্লাহর ক্ষমতা। যেই মানুষটাকে রূপ দেন, মুসিবত দেন, সেই মানুষটা যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সুসংবাদ দান করেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার বলেন। যেই বান্দাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, কি দিয়ে পরীক্ষা করবেন? স্বাস্থ্য ভালো থাকবে না, সম্পদ নষ্ট হয়ে যাবে, জ্বর তুফানে চোখের সামনের ফসলগুলি নষ্ট হয়ে যাবে, উপযুক্ত বয়সে সন্তান মারা যাবে, রোগ ভালো হবে না, অভাব থাকবে, অনটন থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে। আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দা বান্দি যারা হয় তার ঈমানকে পরীক্ষা করার জন্য আমি বিপদ দেই, মুসিবত দেই। আর যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আমার ধৈর্যশীল বান্দাদেরকে বলে দিই ওয়াবাশশিরি সাবিরিন। আর ধৈর্যশীল বান্দাদের সুসংবাদ হলো আমি আল্লাহ পাক তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল হয় বলেন তো তার সাথে আছেন কে? আল্লাহ পাক তার সাথে আছেন। একটা পরীক্ষা। দুই নাম্বার আরেকটা পরীক্ষা হলো আল্লাহ পাক মানুষকে শাহানশাহ বানান, মানুষকে সম্পদশালী বানান, মানুষকে অনেক সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করান। এতে তো এই সম্পদ পাওয়ার পরে সত্যি সে আমি আল্লাহকে বেশিতে বেশি স্মরণ করে না আমার সাথে অহংকার করে? বলেন তো অহংকারী আছে কিনা? আবু জেহেল খুব গরিব মানুষ ছিল, হ্যাঁ, খুব গরিব ছিল। ফেরাউন গরিব ছিল, নমরুদ গরিব ছিল না। আমি নিজ থেকে বললাম, প্রয়োজন ছিল প্রথম থেকে বলা। পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা জালেম হবে এর সবচেয়ে বড় জালেম হলো ফেরাউন। নাম কি? ফেরাউন হলো সবচেয়ে বড় জালেম। ধারাবাহিক আল্লাহর সাথে যারা নাফরমানি করে তারা তো জালেম, কিন্তু জালেমের মধ্যে তো আপনার শ্রেণী আছে। এর প্রথম শ্রেণীর জালেম হলো নাম কি? আল্লাহ। ফেরাউন। ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে সব সময় লেগে থাকতো। ফেরাউনের ইতিহাসের একটা অংশ হলো, দুইটা ইতিহাস বলছি। এক নম্বর ইতিহাস হলো ফেরাউন ছিল পৃথিবীটাকে শাসন করার জন্য একমাত্র, তখন সময়ের জন্য একমাত্র লিডার। তার মানে তামাম পৃথিবীটাই সে নিয়ন্ত্রণ করতো, তার ক্ষমতাগত কিছু। দুই নম্বর ফেরাউনকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, মানুষের তো রোগ ব্যাধি হয়, রোগ হইলেই স্বাস্থ্য দুর্বল হয়, রোগ হইলেই আল্লাহর কথা বেশি মনে পড়ে, ঠিক কিনা বলেন? ফেরাউনের ইতিহাস থেকে পেয়েছি 40 বছরের ভিতরে একদিন হাঁটি পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলবেন না? এটা একটা পরীক্ষা। হাঁটি আসা মানে কি? শরীরটা দুর্বল থাকলে হাঁটি আসে, একটু জ্বর ভাব থাকলে কি আছে? হাঁটি আসে। তো ফেরাউনের 40 বছরের ভিতরে একদিন হাঁটি আসে না। অন্যদিকে সম্পদের বড়াই হলো
পুরা পৃথিবীটাই যেন তার নিয়ন্ত্রণে একটা একটা ক্ষমতা ছিল। এই দুটা বিষয় পাওয়ার পরে আরো বর্ণিত আছে। একদিন লোকদেরকে খবর দিল, সেই মিশরের সমস্ত লোকদেরকে খবর দিল, মানুষ ফেরাউনের কথা শুনে তো আসবে। একটা ময়দানে উপস্থিত করে বলল, আচ্ছা বলো তো তোমাদের রব কি? তোমাদের রব কে? আনা রব্বুকুমুল আ'লা, আমি কি তোমাদের রব নই? নাউযুবিল্লাহ বলবেন না? আমি কি তোমাদের প্রভু নই? কেমন চাহে বলে নিজেকে খোদা দাবি দেয়, নিজেকে অহংকার করে নিজেকে রব দাবি দেয়। ফেরাউন তার ক্ষমতাকে বড়াই করার জন্য একদিন মুসা আলাইহিস সালামের সাথে বড়াই শুরু করলো। মুসা, তোমার আল্লাহ কি করতে পারে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মানুষকে বাঁচাইতে পারেন, মানুষকে মারতেও পারেন, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ফেরাউন বলল, এই কাজ তো আমিও করতে পারি। নাউযুবিল্লাহ বলেন, এই কাজ আমিও করতে পারি। কিভাবে করতে পারে প্রমাণ দিতে লাগলো। জেলখানা থেকে দুইজন আসামি আনা হলো, দুইজন সুস্থ আসামি আনা হলো, যুবক মানুষ। অসংখ্য মানুষের সামনে তলোয়ার হাতে নিল ফেরাউন, আর একজন আসামির ঘাড়ের মধ্যে হঠাৎ করে তলোয়ার নিক্ষেপ করলো, মেরে ফেললো। নাউযুবিল্লাহ বলেন, ক্ষমতা কত বেশি! হঠাৎ করে কিছু কথা বলার আগে, বোঝার আগে একজন যুবক মানুষকে, যদিও সে আসামি জেলখানায় আছে, কিন্তু তার তো বিচার হবে। বিচারের পরে যদি বিচার হয় তাকে কতল করা হবে, আর যদি সিদ্ধান্ত হয় তাকে ছেড়ে দিতে হবে, তাহলে তারে ছেড়ে দিতে হবে। কোনো সিদ্ধান্ত না নেই, কোনো বিচারের সম্মুখীন না করে তার গলাটা আলাদা করে দিল। লোকদেরকে বোঝালো, দেখুন আমার কত ক্ষমতা, আমি মানুষকে মারতে পারি। ক্ষমতাটা কত বড়, আমি মানুষকে মারতে পারি। কোনো প্রতিবাদ নাই, কোনো আলোচনা নাই, একটা সুস্থ মানুষকে মেরে ফেলে, এটার নাম কি ক্ষমতা? দ্বিতীয় আরেকটা আসামিকে সামনে উপস্থিত করলাম, যুবক মানুষ তলোয়ার নিক্ষেপ করবে, ঘাড়ের মধ্যে মেরে ফেলবেন। তলোয়ার কাছাকাছি নিল, আবার উঠায় নিল। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, এই যুবকটাকে মেরে ফেলবে। প্রথম মানুষকে মারলো, দ্বিতীয় মানুষকে মারবে, কিন্তু ফেরাউন করলো, তাকে ছেড়ে দিল, মারলো না, তাকে রক্তপাত করলো না, আবার তাকে ছেড়ে দিল, বললো আমি তাকে ছেড়ে দিলাম। লোকদেরকে বোঝানোর চেষ্টা করলো, একটা যুবক সুস্থ ছিল, কোনো কারণ ছাড়াই আমি তাকে মেরে ফেললাম। আরেকটা যুবক অপরাধী ছিল, তাকে মারতে পারতাম, কিন্তু আমি ছেড়ে দিলাম। তার মানে আমার ক্ষমতা, আমি মানুষকে মারতেও পারি, আমি মানুষকে রাখতেও পারি। নাউযুবিল্লাহ বলেন তো, মানুষকে মারা এবং রাখা দুটার মালিককে? ও ভাইয়েরা আমার, ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। যুগে যুগে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আবু জেহেলকে অনেক কিছু দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নবীকে আল্লাহ তাআলা হুকুম করতেন, ও নবী বলে দিন, এই পৃথিবীর মানুষ যারা বুঝে, যারা বুঝবে, যারা জ্ঞানী হবে, তাদেরকে বলে দিন, কুল সিরু ফিল আরদ সুম্মা জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ঘর থেকে যেন বের হয়ে যায়, সুযোগ থাকলে ভাইরা বাড়ির থেকে বের হন, সফরে বের হন, কোথায় কোথায় যাবেন। আমার দেশের ভিতরে যদি থাকতে দেখতে চান, সাগরের পারে চলে যান, দেখবেন অনেক কিছু দেখা যাবে। যদি দেখতে চান, পাহাড়ের কোনায় দাঁড়িয়ে যান, পাহাড়ের নিকটে চলে যান, পাহাড়ে অনেক কিছু দেখা যাবে। আওয়াজ দিয়ে বলেন, সাগর পাহাড় এই সমস্ত সৌন্দর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহু আকবার বলেন। শুধু ঘরে বসে থাকতে চলবে না, আল্লাহর হুকুম
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে। সময় সুযোগে ঘর থেকে বের হবেন, আপনার যোগ্যতা অনুযায়ী বাহিরে একটু সফর করবেন। যদি বাহিরে যাওয়ার সুযোগ না থাকে, আমার যে সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন, আল্লাহ পাক বলছেন ওই মরুভূমির উঠের দিকে তাকাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটগুলি তো মরুভূমির জাহাজ মরুভূমিতে থাকে, তাকাও মরুভূমির উটগুলির দিকে, কেন তাদেরকে এইভাবে সৃষ্টি করা হয়েছে? খাবার কি খাবে? পাথরের সুস্বাদু পাথরের স্বাদ ছাড়া উটের কোনো খাবার না। মরুভূমির জাহাজ কেন বলা হয়? কেনই বা সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে উটকে একটা আলাদা টুকরা টুকরা দিলেন গর্দানের উপরে? এখানে অনেক জানার ব্যাপার আছে। 2 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াইলা সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকাও আর গবেষণা করো। একটা ঘরের উপরে ছাদ যদি সুন্দর একটা ছাদ বানাতে চান, ওজন যদি একটু কম হয় কম পিলার হবে, ওজন যদি বেশি হয় পিলার বেশি হবে, মজবুত বেশি হবে। 10 থেকে 12 হাত একটা ঘরের ছাদ যদি বানান, কমপক্ষে 5 থেকে 10টা পিলার আপনার দিতে হবে, অথবা পরের ছাদটা ধসে পড়বে, ভেঙে যাবে। আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য কি চমৎকার উল্লেখ করেছেন, ওয়াইলা সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকাও, কে বিশাল আকাশ সমুন্নত করে রেখেছে। পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ, উত্তর আকাশ থেকে দক্ষিণ আকাশ দেখান। নীল আকাশ নীল গগন ছাড়া পৃথিবীর আকাশের মধ্যে আর কিছু দেখা যায় না। নাই কোনো পিলার, নাই কোনো খুঁটি। চিৎকার দিয়ে বলেন এই বিশাল আকাশ স্থাপন করেছেন কে? অবশ্যই তারা বুঝবে এটা এমনি হয় না। অবশ্যই আকাশের ধারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়গুলিকে কেন এত শক্তিশালী বানানো হলো? কত উঁচু পাহাড় করে, পাহাড় পাথর দিয়ে ঘেরাও করে পাহাড়গুলি কেন বানানো হলো? লক্ষ্য করে ভালো করে দেখো। তাফসীরে অনেক কথা আছে, ওই দিকে আর গেলাম না। এই জন্য বাড়ির দিকে বের হওয়া দরকার আছে কিনা। আর যদি শুধু নির্দিষ্ট জায়গায় থাকেন, বলবেন আল্লাহ পাক কত মহান ক্ষমতার মালিক। সাগরের পারে দাঁড়াবেন, নাই কোনো বাতাস, নাই কোনো কারিগর, মুহূর্তে মুহূর্তে প্রতিটা সেকেন্ডের পর সাগরের মাঝখান থেকে এত বিশাল ঢেউ কোথায় থেকে আসে, এত বিশাল পানির আওয়াজ কোথায় থেকে আসে, বুঝতে পারবেন না। ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন হিরু ফিল আরদ, জমিনে বের হও, জমিনে বের হও, দেখো আমি আল্লাহ পাক কত বড়। লক্ষ্য যদি করো বুঝবে আমি আল্লাহ পাক কত মহান। এটা হলো জমিনের কথা। আর 2 নাম্বার আল্লাহ পাক বলেছেন যদি সম্ভব হয়, ক্ষমতা থাকে, দেশ থেকে আরেকটু দূরে বের হও। কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যদি সম্ভব হয় বিশাল তুমি সফর করো। আল্লাহু আকবার বলেন। সম্ভব হলে মক্কা মদিনা সফর করো, সম্ভব হলে ফিলিস্তিন সফর করো। আল্লাহ পাক নিদর্শনগুলি এখনো যেন তামাম পৃথিবীর মানুষের জন্য স্থাপন করে রেখেছেন। মানুষ নিজেরা বানাইয়া কবর পাকা করে দীর্ঘদিন স্থায়ী থাকার জন্য, নিজেদের ইতিহাস থাকার জন্য মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, মানুষ যেন স্মরণ করে। ও আমার প্রাণের ভাইয়েরা, মানুষ যা করে কিছুদিন পরে তা শেষ হয়ে যায়। একজনের কাছে পছন্দ হলে কিছুদিন রাখে, আরেকজনের কাছে পছন্দ না হলে মাটির সাথে মিশে দেয়, ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা দেখেছেন এদেশের মানুষের, সাধারণ মানুষের অর্জনকৃত সম্পদ, পরিশ্রমের সম্পদ, হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানায় মানুষকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষের আকীদার উপর আঘাত করেছে।
শেষ করে দিয়েছেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বের হও, কোথায় যাবেন? ইশারা দিয়েছেন সিরু ফিল আরদ, জমিনে বের হও, তার মানে মিশরে যাও। মিশরে গিয়ে দেখো এই ফেরাউনের ক্ষমতা ছিল এত বিশাল তার হুঙ্কার ছিল। সেই ফেরাউনের মৃত্যু হয়েছে নীল নদে। কিভাবে হয়েছে? নীল নদের পানির কাছে যাইবা আর দেখবা নীল নদের পানি যেন আজকেও বলে ফেরাউন কিভাবে ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পানির দৃশ্যটা এখনো মনে হয়। এইখানে আল্লাহ তাআলা হুকুম করেছেন রাস্তা হওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে এই পার থেকে ওই পারে চলে গেলেন, আর এই রাস্তার মাঝখানে ফেরাউন আসলো, তার দলবল নিয়ে আসলো। সমস্ত পানিগুলি একত্রিত হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, হাবুডুবু খেয়ে মুহূর্তের মধ্যে চলে গেল। আর ফেরাউনের লাশটা এখনো সুটকি আকারে পিরামিডের মধ্যে রাখা হয়েছে। আল্লাহ পাক বলেছেন এগুলি দেখো, গবেষণা করো। যারা যুগে যুগে আমি আল্লাহর সাথে বেঈমানি করেছে, আমি আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আমি আল্লাহর সাথে আমার হুকুমের সাথে বেঈমানি করেছে, বেয়াদবি করেছে, আমি আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দিয়েছি বলেন তো? এইগুলি দেখার হুকুম করেছেন কে? আল্লাহ হুকুম করেছে। আমরা বুঝতাম যে অহংকার কখনো স্থায়ী হয় না, অহংকার কখনো সফল হয় না, বরং সফল হবে ওই শক্তি, সফল হবে ওই কথা, যেই শক্তি, যেই কথা আল্লাহর রহমত থাকবে, আল্লাহর রহমতের দৃষ্টি যার মধ্যে থাকবে, এটাই হবে সফল। এছাড়া মানুষের অহংকার সফল হতে পারে না। আমার প্রাণের ভাইরা, এই জন্য বলেন তো সবসময় আমরা সাহায্য চাইবো কার কাছে? রহম চাইবো কার কাছে? আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ যদি সাহায্যকারী হয়ে যান, অহংকারকারীকে ধ্বংস করে দেন, আর মাজলুম দুর্বলকে আল্লাহ তাআলা উচ্চ সাহায্য দান করেন। এটার বাস্তব আমরা দেখতেছি। এই জন্য আসুন আমরা কি আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে এটার প্রশংসা আমরা করতে রাজি আছি না? বেশি বেশি প্রশংসা করতে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। মাশাআল্লাহ। একটু সামনে আগায় বলবেন, কারণ যারা আসছেন একবারে গেট পর্যন্ত বসে গেছেন, একটু সামনে আসবেন।